রাস্তায় বিছিয়ে পড়ে ভারতীয় তিরঙ্গা আর তার উপরে জুতো পরে দাঁড়িয়ে রয়েছে খালিস্তানিরা। চলছে বিক্ষোভ, প্রতিবাদ, স্লোগান। আর এক মহিলা তাদের সরিয়ে সেই পতাকা তুলতে আসে, কিন্তু তাকে বাধা দেওয়া হয় আর সেখান থেকে চিৎকার করে তাকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়। আর এই ঘটনা সেখানে সকলে দাঁড়িয়ে হাঁ করে দেখছেন। ভারতীয় জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননার ছবি সামনে আসতেই নেট দুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনাকে কেন্দ্র করে ভারত কানাডার সম্পর্ক দিনে দিনে অবনতি হচ্ছে। নরেন্দ্র মোদীর তৃতীয় জামানায় কি সেই সম্পর্কের উন্নতি ঘটবে? মোদীর সরকার গঠনের পথ প্রশস্ত হতেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদী ট্রুডোকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তবে সম্প্রতি কানাডার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় বিছিয়ে পড়ে ভারতীয় তিরঙ্গা আর তার উপরে জুতো পরে দাঁড়িয়ে রয়েছে খালিস্তানিরা। চলছে বিক্ষোভ, প্রতিবাদ, স্লোগান। আর এক মহিলা তাদের সরিয়ে সেই পতাকা তুলতে আসেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয়, তাকে চিৎকার করে সেখান থেকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়। এরপর এক খালিস্তানি যুবক ফের তিরঙ্গার উপর পা দিয়ে মারিয়ে দেয়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল। আর তারপরে খালিস্তানিদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। তাদের এই কাণ্ড দেখে থ গোটা বিশ্ব। जी वाहिगुरु जी का खालसा ते वाहिगुरु जी की फतेह। असी एक छोटा जिहा नमूना देखा कि इंडियन हाई कमिशन ने एक किराए से बावनी भेजी है ते उन्हें झंडा चक्कन की कोशिश की है। थोड़ा जिहा बेनती करो, ध्यान दो, समझो, सोचने वाली गल है। उत्थे मनुखता का घाण हो रहा, उत्थे मनुखता का घाण हो रहा, लोगों को भुखे मारिया जा रहा, लोगों का जेनोसाइड किया। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ভিডিও, যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। গত বছর জুন মাসে খালিস্তানপন্থী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান তথা কানাডার সারের গুরু নানক শেখ গুরুদ্বার সাহিবের প্রধান নিজ্জরকে গুরুদ্বার চত্বরের মধ্যে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে ভারতের গুপ্তচর সংস্থার ভূমিকা ছিল বলে জানিয়ে ট্রুডো কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন। বলেছিলেন, আমাদের তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়ে আরও বিশদে তদন্ত করছে। পরবর্তী পদক্ষেপে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়, যার প্রতিক্রিয়ায় ট্রুডো সরকার ভারতে অবস্থানকারী কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তামূলক সতর্কতা জারি করেছিল। এরপরে ট্রুডো নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করে সাময়িকভাবে বিতর্কে ইতি টেনেছিলেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়া নিশ্চিত হতেই মোদীকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ট্রুডো। সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেছিলেন তার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কানাডা। ট্রুডো আরও বলেছিলেন, মানবাধিকার আইনের শাসন বজায় রেখে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে এই ঘটনার পর দুদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার। वाहिगुरु जी का खालसा ते वाहिगुरु जी की फतेह। যে ভিডিওর কথা আপনাদেরকে বলছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এই মুহূর্তে আপনারা সেই ভিডিও দেখতেই পাচ্ছেন। সেখানে খালিস্তানি পন্থীরা রয়েছেন, তারা রীতিমতো ভারতের পতাকার উপরে দাঁড়িয়ে রয়েছেন। একজন মহিলা সেখানে যান পতাকা তুলে নেবার জন্য, কিন্তু কোনোভাবেই তারা সেই কথায় কিন্তু কর্ণপাত না করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। এই দেখুন সেই মহিলা, যিনি পতাকাটা তুলতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়, রীতিমতো তার উপর চিল্লানো হয়, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। वाहिगुरु जी का खालसा ते वाहिगुरु जी की फतेह। नजर राखुन आज तक बांगलार यूट्यूब स्ट्रीमिंगे।